নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইয়ারবুক নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকে আমাকে বলছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে ইয়ারলি ম্যাগাজিনগুলো আসে সেগুলো নিয়ে একটা ভিডিও করতে। তো দেখো, বেঙ্গলি ভার্সনে এখনও অবধি কিন্তু সেরকমভাবে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের বই মার্কেটে অ্যাভেলেবেল হয়নি। তো ইংরেজি মাধ্যমে কয়েকটা বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে আমি যতগুলো বই মার্কেটে দেখেছি আমার কিন্তু এই বইটাকে সবথেকে বেশি ভালো মনে হয়েছে প্রেজেন্টেশনের দিক থেকে এবং ইনফরমেশনের দিক থেকে। তো দেখো, এই বইটা দিশা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু দ্য ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2025 ফর অল ফর কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, এটা এই বইটার নতুন এডিশন, অর্থাৎ এটা কিন্তু প্রতি বছর তোমরা দেখবে দিশা পাবলিকেশন থেকে এই বইটা কিন্তু প্রকাশিত হয়। আর বইটা খুব বেশি বড় নয়, ছোটোখাটো একটা বই এবং যেটা কমপ্লিট করা যায়। এখানে তোমরা দেখবে লেখা রয়েছে দ্য ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং এখানে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর একবার এখানে উল্লেখ তোমরা দেখতে পাবে। যেমন এখানে রয়েছে কভার স্টোরি রয়েছে, এখানে তার মধ্যে COP 2019 ব্রিক সামিট, এখানে ওভারভিউ অফ ক্লাউড স্টোরেজ, এখানে দেখতে পাবে টাইমলাইন 2024 রয়েছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টস রয়েছে, আর্টিকেল এসে অন হট টপিক রয়েছে, স্টেট সেক্টোরিয়াল জেনারেল স্টাডিজ 2024 এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে বেশ কিছু পরীক্ষার দেখতে পাবে রয়েছে। এছাড়াও এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে কিন্তু তোমরা প্র্যাকটিস সেটও পাবে এবং এখানে ইনফোগ্রাফিক্স, চার্ট এবং টেবিলস এক্সেট্রা। তো প্রেজেন্টেশন কিন্তু বইটার মধ্যে সত্যি খুব ভালো রয়েছে। আমি তোমাদের পুরোটা অবশ্যই দেখাবো। তো যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। এবং ভিডিওটা যদি ভালো লাগে, আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং বইটা তোমাদের দেখে পছন্দও হবে। যারা ইংরেজি ভার্সনে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই খুঁজছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। দেখো, এইটার পাশাপাশি যেই বইটা আমি তোমাদের ইংরেজি ভার্সনে সারা বছর রিকমেন্ড করে আসি সেটা হলো স্পিডি, অর্থাৎ স্পিডি থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রকাশিত হয় প্রতি মাসেই, ওটা বিগত এক বছর নিয়ে বেরোয়। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা আমি তোমাদেরকে রিকমেন্ড করে থাকি। তো ওটা যদি কেউ ফলো করছো তাহলে কিন্তু এই বইগুলো নেওয়ার আর প্রয়োজন নেই। তবে যারা এরকম একটা নতুন ইয়ারবুক নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই এটাকে দেখতে পারো। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি এবং প্রিন্টিং কোয়ালিটি এবং যেরকম কালারফুল রয়েছে আর কি, সেটা কিন্তু বইটার মধ্যে বলতে পারো খুবই ভালো রয়েছে, একেবারে প্রিমিয়াম সেগমেন্ট বলা যেতে পারে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি চলে আসে দেখতে পাবে এখানে বইটার প্রিন্টেড প্রাইস 270 টাকা রয়েছে। তো বইটার দামটা একটুখানি কিন্তু বেশি আছে যেহেতু কালারফুল বই। এর উপরে একটা ডিসকাউন্ট তোমরা পাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিতে পারো। এছাড়াও যে দোকান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদী আর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও এই বইটা পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা চাইলে সংগ্রহ করতে পারো, অনলাইনে অফলাইনে, দোকানের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে। আচ্ছা দেখো, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, বইটার কন্টেন্ট বা সূচিপত্র যদি তোমরা দেখো দেখতে পাবে এখানে কিন্তু খুব সুন্দর করে সূচিপত্রতে কিন্তু বিষয়গুলো সাজানো। একবারে প্রথমে যদি দেখো, একটু জুম করে তোমাদের দেখাই, দেখবে এখানে টাইম লাইন রয়েছে ন্যাশনাল 2024 এবং টাইম লাইন ইন্টারন্যাশনাল 2024, অর্থাৎ এখানে কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটো সেকশনই কভার করেছে। এখানে সোয়াট অ্যানালিসিস রয়েছে, এখানে দেখতে পাবে রিজিওনাল বেঞ্চেস অফ সুপ্রিম কোর্ট, ভারতীয় ন্যায় সংহিতা, এখানে রিডিস্ট্রিবিউশন অফ প্রাইভেট প্রপার্টি, ইন্টারনেট শাটডাউন ইন ইন্ডিয়া, প্রজেক্ট নেক্সাস, এই ধরনের কয়েকটা যে বলতে পারো টপিক রয়েছে সেগুলোর উপরে কিন্তু অ্যানালিসিস করা রয়েছে। নেক্সট আমরা দেখব মাইন্ড ম্যাপ বলে একটা অংশ রয়েছে, ULFA পিস অ্যাক্ট, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি, ইলেকটোরাল রিফর্ম, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া, ভারত স্মল রিঅ্যাক্টার্স, এগুলো রয়েছে। নেক্সট এখানে কজ এবং এফেক্ট বলে একটা পার্ট, সেখানে হিউম্যান ট্রাফিকিং ইন ইন্ডিয়া দেখতে পাবে, ডেপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান রুপি এগেনস্ট দ্য US ডলার, খুব ভালো টপিক এটা। ক্যাটেগরাইজেশন অফ SC অ্যান্ড ST, এখানে একটা স্ন্যাপশটের মধ্যে পাবে ইন্ডিয়াস স্পেস অ্যান্ড ডিফেন্স এন্ডেভিউর্স ইন 2024, ইন্ডিয়াস স্পোর্টস জার্নি রয়েছে, ইন্টারন্যাশনাল স্পোর্টস রয়েছে। এখানে গ্লিমস অফ 2024, এখানে এগ্রিকালচার, ব্যাঙ্কিং, রেলওয়ে, এনভায়রনমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজির অংশগুলো কিন্তু আলোচনা করা। নেক্সট এখানে স্টেট ওয়াইজ কম্প্যারিজন রয়েছে, দেখতে পাবে এই কটা টপিক এখানে দেওয়া রয়েছে। এগুলো আমি পড়লাম না, তোমরা একটু পড়ে নিতে পারো নিজেরা। আচ্ছা, নেক্সট এখানে রয়েছে আরও কয়েকটা টপিক যেগুলো আমি ভেতরে তোমাদের এগুলো অবশ্যই দেখিয়ে দেবো। এবং তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাকচুয়াল বলতে পারো ডিটেলস যে বিষয়গুলো তোমরা যেগুলো দিয়ে শুরু করো এখানে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। এখানে ইকোনমি, পলিটি, গভর্নেন্স সাবজেক্ট ওয়াইজ, ব্যাঙ্কিং, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, হেলথ কেয়ার, ডিফেন্স, ট্রেড অ্যান্ড কমার্স, ইন্টারন্যাশনাল রিলেশন, ল অ্যান্ড জাস্টিস, সায়েন্স টেকনোলজি, ট্রান্সপোর্ট, স্পেস, সোশ্যাল এনার্জি, ইনফরমেশন টেকনোলজি, রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, আর্ট অ্যান্ড কালচার, বিভিন্ন এগ্রিমেন্ট অ্যান্ড মুভসগুলো রয়েছে এবং তারপরে কনফারেন্স অ্যান্ড সামিটগুলো রয়েছে। নেক্সট দেখবে এই যে টপিকটা
এখানে পিপল ইন নিউজ 2024, রিপোর্ট অ্যান্ড ইন্ডিসেস 2024, পলিসি স্কিম রয়েছে, বিল অ্যান্ড অ্যাক্টস রয়েছে, বুক অ্যান্ড অথার, স্পোর্টস, দেখো বাকি টপিকগুলো কিন্তু এখানে সব দেওয়া। নেক্সট এখানে কভার স্টোরি, এখানে বিভিন্ন বলতে পারো যে সামিট মানে ব্রিক সামিট রয়েছে, 16তম সিওপি 2029 সামিট, এবং রতন টাটা ভিশনারি লিডার অ্যান্ড ফিলান্থ্রপিস্ট, তিনি যে মানে গত হয়েছেন তার সম্পর্কে রয়েছে এখানে অ্যানালিটিক্যাল আর্টিকেলের মধ্যে ওভারভিউ অফ ক্লাউড স্টোরেজ, উইন্ডো সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, এবং তারপরে এখানে এক্সক্লুসিভ কিছু এসের বলতে পারো এখানে মানে দেওয়া রয়েছে আর কি, কিছু এসে কারেন্ট অ্যাফেয়ার্সের রিসেন্ট টপিক যেগুলো হতে পারে, কিছু কিছু পরীক্ষাতে এসে আসে, যেমন ইউপিএসসিতে এসে আসে বা শোনা আছে ডাব্লিউবিসিএসও পরবর্তীকালে একটা এসে পেপার আসতে পারে। তো সেরকম এই যে সারা বছর যে ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটলো তার উপরে কিছু এসে দেওয়া, এবং এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে কিন্তু এমসিকিউ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। তো আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, আমরা একটু ওভারভিউ দেখে নেবো বইটার মধ্যে কেমন কী রয়েছে। দেখো এখানে প্রথমে টাইমলাইন যেটা ন্যাশনাল সেগুলো এখানে দেওয়া, মানে ধরো ডিসেম্বর 2023 থেকে শুরু করেছে, ডিসেম্বর 2023-এর ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া এবং তার মধ্যে কী ঘটেছে, এভাবে কিন্তু এখানে যে পুরো টাইমলাইন তোমরা পাবে সেটা হচ্ছে আমাদের রয়েছে ন্যাশনাল, ঠিক আছে, এবং তারপরে ইন্টারন্যাশনাল যে টাইমলাইন সেগুলো কিন্তু এখানে দেওয়া, এবং খুব সুন্দর দেখবে কালারের ব্যবহার করা রয়েছে, পেজ কোয়ালিটি ভীষণ ভালো, প্রিন্টিং খুব সুন্দর রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো রয়েছে। এখানে কোয়ান্টাম বলছে নন লোকালিটি এ সম্পর্কে একটুখানি একটা নিউজ মতো দিয়েছে তারা। এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে সোর্ট অ্যানালিসিসগুলো, তার মধ্যে রিজিওনাল বেঞ্চেস অফ দ্য সুপ্রিম কোর্ট, এর স্ট্রেংথস কী, উইকনেস কী রয়েছে, অপরচুনিটিস কী রয়েছে, থ্রেটস কী রয়েছে। সেই একই রকমভাবে ভারতীয় ন্যায় সংহিতা 2023 বিএনএস, খুব ইম্পর্টেন্ট টপিক, ডিস্ট্রিবিউশন অফ প্রাইভেট প্রপার্টি, তার উপরে এখানে আলোচনা রয়েছে। খুব সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে বলতে পারো মাইন্ড ম্যাপের মধ্যে সাজানো, এগুলো কিন্তু ভালো মনে থাকে। এখানে প্রজেক্ট নেক্সাস তার উপরে এখানে রয়েছে, যেমন রিসেন্টলি দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ জয়েন্ট প্রজেক্ট নেক্সাস। তো এরকমভাবে তার স্ট্রেংথ কী ছিল, উইকনেস কী রয়েছে, অপরচুনিটিস এবং থ্রেটস, এগুলো নিয়ে আলোচনা করা। মাইন্ড ম্যাপ দেখতে পাবে এখানে ইউএলএফএ পিস প্যাক্ট সম্পর্কে রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি অর্থাৎ সিবিডিসি, তার উপরে একটা মাইন্ড ম্যাপ এখানে দেওয়া রয়েছে, যেমন অ্যাবাউট কী রয়েছে, চ্যালেঞ্জেস কী, অ্যাডভান্টেজ কী রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে, এগুলো নিয়ে দেওয়া, মানে চ্যালেঞ্জেসের মধ্যে ডিসঅ্যাডভান্টেজটা আলোচনা করা। এখানে দেখতে হবে ইলেকটোরাল রিফর্ম 1950 থেকে 2024 পর্যন্ত যে রিফর্মগুলো হয়েছে সেগুলোর উপরে কিন্তু এখানে দেখবে আলোচনা করা, জেনারেল ইলেকশন রিলেটেড আর কি। এখানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া, তার উপরে মাইন্ড ম্যাপ, ভারত স্মল রিঅ্যাক্টরের উপরে এখানে মাইন্ড ম্যাপ রয়েছে। তো এগুলোর প্রেজেন্টেশন কিন্তু ভীষণ সুন্দর, ঠিক আছে, যদি তুমি নিয়ে এটাও পড়লেই বুঝতে পারবে যে কত সুন্দর করে জিনিসগুলো সাজানো রয়েছে, খুব ভালো মনে থাকবে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেক থাকে, সব মনে রাখাটা খুব সমস্যার। তো এখান থেকে কিন্তু তুমি জিনিসগুলোকে খুব মানে কনসাইজ ওয়েতে আয়ত্ত করতে পারবে, এবং কিছু কিছু জিনিস অনেক ব্রিফ ওয়েতেও দেওয়া আছে। কজ অ্যান্ড এফেক্টের মধ্যে হিউম্যান ট্রাফিকিং ইন ইন্ডিয়া, তার উপরে এখানে দেখতে পাবে রিলিভেন্ট লজ অফ ট্রাফিকিং ইন ইন্ডিয়া, সেগুলো রয়েছে। কজ রয়েছে এখানে, কজ অ্যান্ড এফেক্ট দেখতে পাবে যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান রুপি এগেনস্ট ইউএস ডলার, ঠিক আছে, মানে ভারতীয় টাকার মূল্য কমে আসছে, সেগুলো নিয়ে আলোচনা। সাব ক্যাটাগরাইজেশন অফ এসসি অ্যান্ড এসটি, তার উপরে দেখো কোনো ছবির ব্যবহার রয়েছে। কজ বা বাকি যে বিষয়গুলো এফেক্টগুলো সেগুলো নিয়ে এখানে টু দি পয়েন্ট কিন্তু আলোচনা করে। ল্যাঙ্গুয়েজ আমি বলবো সোজা ল্যাঙ্গুয়েজই রয়েছে, কঠিন ইংরেজি নেই এখানে। আচ্ছা, এখানে স্ন্যাপশটের মধ্যে দেখতে হবে ইন্ডিয়া স্পেস ডিফেন্স অ্যান্ড এন্ডেভিউর্স ইন 2024, এখানে বিভিন্ন মিশনের নেম, যেমন PSLV C58 যেটা মানে এক্সপোস্যাট মিশন যেটা। তারপরে এখানে দেখতে হবে রয়েছে RLV লেক্স 03। তো এগুলো কোন ডেটে লঞ্চ হয়েছে, লঞ্চ কারা করেছে, ইসরো সবই করেছে তোমরা দেখতে পাচ্ছ। লঞ্চ সাইট কোথা থেকে হয়েছিল, মানে সতীশ ধাওয়ান থেকে যদি হয়ে থাকে সেটা হতে পারে, বা এটা যেমন এরোনটিক্যাল টেস্ট রেঞ্জ যেটা হচ্ছে চিত্রদুর্গা ইন কর্ণাটকাতে রয়েছে, এবং তার সম্পর্কে আলোচনা ডিসক্রিপশন দেওয়া রয়েছে। বলছে এর লিস্ট অফ আপকামিং স্পেস মিশন বা ইসরো, মানে ইসরো এর পরবর্তীকালে যেগুলো মানে বলতে পারো লঞ্চ করবে সেগুলো কিন্তু এখানে একটা তালিকা রয়েছে একেবারে 2035 সাল পর্যন্ত। আচ্ছা, এখানে দেখতে পাবে ডিফেন্স এন্ডেভিউর্স ইন 2024, তার সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, এবং বিভিন্ন কিন্তু হাইলাইটেড পয়েন্ট পাবে। এখানে ন্যানো মাইন্ড রয়েছে একটা, এটা নিউজ সেকশনের মধ্যে। আচ্ছা, এখান থেকে দেখতে পাবে ইন্ডিয়াস স্পোর্টস জার্নি ইন 2024, অর্থাৎ যদি আমি একটু জুম করলে বুঝতে পারবে এখানে কেমন কি লেখা রয়েছে, যেমন খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 ওয়ার হেল্ড ফ্রম এত থেকে এত অ্যাক্রস সিটিজ অফ তামিলনাড়ু। তো এরকমভাবে কিন্তু এই যে মানে যে স্পোর্টগুলো হলো 2024-এ বিভিন্ন, সেগুলো দেখো এখানে দীপা কর্মকারের নাম উল্লেখ রয়েছে, এখানে খো খো চ্যাম্পিয়নের উল্লেখ রয়েছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উল্লেখ রয়েছে। তো এরকম বিভিন্ন যে খেলা সংক্রান্ত বিষয়গুলো এখানে কিন্তু তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, এবং এখানে যে চার্টটা করা রয়েছে হাইলাইটস অফ ইন্ডিয়াস পারফরমেন্স অ্যাট প্যারিস অলিম্পিক 2024, এখান থেকেই তো অনেক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেমন মানু ভাকার, স্বপ্নিল কুশলে, নীরাজ চোপড়া, আমান সেরাওয়াত, এদের সম্পর্কে রয়েছে, এরা কী মেডেল পেয়েছে, কোন ইভেন্টে পেয়েছে দেওয়া রয়েছে। এখানে ইন্টারন্যাশনাল যেটা স্পোর্টস কুইক গ্ল্যান্স সেটাও রয়েছে এখানে, যেমন উইনার্স অফ দি 2024-এর US ওপেন তার যে তালিকা, মেন সিঙ্গেলস, ওমেন সিঙ্গেলস, মেন্স ডাবল, মিক্সড ডাবল সবই রয়েছে এখানে। উইম্বলডন রয়েছে, ফ্রেঞ্চ ওপেন রয়েছে, অস্ট্রেলিয়া ওপেন রয়েছে। এখান থেকে তোমরা জানো PSCর পরীক্ষা, পুলিশের পরীক্ষা প্রচুর প্রশ্ন দেয়। এখানে গ্লিমস অফ 2024, দেখো এখানে
পুরোপুরি ডেট ধরে ধরে দেওয়া এগ্রিকালচার, তার মধ্যে মানে 4 জানুয়ারি থেকে মানে অ্যাকচুয়ালি জানুয়ারি 2024 থেকে শুরু করেছে, কোন কোন ডেটে কী কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল সেগুলো দেওয়া। নেক্সট ব্যাঙ্কিং, তার মধ্যে দেখো প্রেজেন্টেশন দেখেই বুঝতে পারছো যে কত ভালো করে প্রেজেন্টেশন কিন্তু করা হয়েছে। বেঙ্গলি ভার্সনের বইগুলোতে কিন্তু এত ভেঙে কিন্তু সাজানো থাকে না, যেগুলো ইংরেজি বইগুলোতে থাকে। ব্যাঙ্কিং দেখতে পাবে, ব্যাঙ্কিংয়ের মধ্যেও তাই ডেট ওয়াইজ দেওয়া। রেলওয়েজ, এনভায়রনমেন্ট দেখতে পাবে, ডেট ওয়াইজ কিন্তু তার মধ্যে কী কী ঘটনা ঘটেছে দেওয়া রয়েছে। ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে পাবে, একটা পার্ট রয়েছে। এগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে এবং এগুলোই মনে থাকে। এরকম সুন্দর প্রেজেন্টেশন থাকলেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকে। দেখো স্টেট ওয়াইজ কম্প্যারিজন রয়েছে এখানে, বলছে টপ 10 রিচেস্ট স্টেটস ইন ইন্ডিয়া বাই জিডিএসপি অ্যান্ড জিডিপি পার ক্যাপিটা অ্যাজ অফ 2024। এখানে এসডিএক্স ইন্ডেক্স 2023-24 রয়েছে। কত সুন্দর ছবি দিয়ে জিনিসগুলোকে বোঝানো, ঠিক আছে। লেটেস্ট ক্রাইম রিপোর্ট অফ 2024, স্বচ্ছ বায়ু, এটা হচ্ছে সার্ভেকশন 2024, তার উপরে রয়েছে। এখানে ফ্রম দি অ্যারচিভস মানে 50 ইয়ার্স এগো, 100 ইয়ার্স এগো, এখানে দেখতে পাবে 50 ইয়ার্স এগোতে কী কী হয়েছিল, যেমন ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট 1974 হয়েছিল, সম্পূর্ণ ক্রান্তি, টোটাল রিভলিউশন মুভমেন্ট, ঠিক আছে। এরকম পুরনো কিছু ঘটনা, 100 বছর আগে ঘটে যাওয়া কিছু, যেমন 100 বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ, এটা হচ্ছে জয়ন্ত কাপুরি ঠাকুর, মানে কর্পূরী ঠাকুর যিনি, তিনি যে তোমরা জানো খুব মানে তিনি শিরোনামে এসেছিলেন আর কি। ভারতরত্ন তিনি পেয়েছিলেন, উল্লেখ রয়েছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডেড ভারতরত্ন কর্পূরী ঠাকুর পস্টুমাসলি, মানে তিনি মৃত্যুর পরে পেয়েছেন। তো এরকম কিছু টপিক রয়েছে এখানে। এই দেখবে প্লেস ইন নিউজ 2024, মানে বিভিন্ন যে জায়গা যেগুলো খবরে রয়েছে, যেমন হচ্ছে বরাকর রিভার, তিনি মানে কেন খবরে রয়েছে, ওয়াই ইন নিউজ, এবং কি পয়েন্ট কী তার, ঠিক আছে। মানে সেই রিলেটেড যদি কোনো প্রশ্ন চলে আসে, যে তোমরা এটা খেয়াল করবে যে কোনো ঘটনা হয়তো এখন মানে খবরে রয়েছে এবং তার উপরে কিন্তু স্ট্যাটিক অংশ থেকেও প্রশ্ন দেয়, সেগুলো কিন্তু এখানে কভার করা, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাবে হচ্ছে জিয়াঢাল রিভার আসাম রয়েছে, তারপরে এখানে কালশের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেন খবরে এসেছিল এবং সেটা এখন মানে কী কী তার মানে বলতে পারো কতবে প্রতিষ্ঠা হয়েছে বা এই ধরনের জিনিসপত্রগুলো থেকে কিন্তু দেয়। তো সেগুলো কিন্তু কভার করা রয়েছে, খুব সুন্দর। এইগুলো দারুণ প্রেজেন্টেশন রয়েছে এবং এর মধ্যে ইন্টারন্যাশনাল দেখতে পাবে, ইংলিশ চ্যানেল কেন খবরে এলো, বা এখানে নাজকা রিজ যেটা সেটা কেন হলো, গুয়েনা ভেনেজুয়েলা কেন খবরে এলো, এগুলো নিয়েও কিন্তু রয়েছে এখানে আলোচনা। নেক্সট এখানে এমার্জিং ট্রেন্ডস ইন 2024 দেখতে হবে। এখানে ব্যাঙ্কস গ্রস এনপিস ড্রপ 3.2%, এ ধরনের কিছু টপিক রয়েছে। ইন্ডিয়াস সারপাসেস চায়না অ্যাজ এ টপ ইম্পোর্টার অফ রাশিয়ান অয়েল, ঠিক আছে। এরকম বিভিন্ন কিছু কিছু টপিক দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, গেম চেঞ্জার্স 2024, যেমন এখানে ছাবার পোর্ট এগ্রিমেন্ট, যেগুলো গেম চেঞ্জার বলা হচ্ছে, ঠিক আছে। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন, তারপরে এখানে দেখতে পাবে 3D হলোগ্রাম টেকনোলজি প্রিভেন্টিং, এটা হচ্ছে কোড ফ্লিট কারেন্সি, এরকম কিছু টপিক এখানে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দেখতে পাবো রয়েছে, যেগুলো আমাদের বলতে পারো সাবজেক্ট ওয়াইজ ভাগ করা। ইকোনমির মধ্যে আরবিআইএস মনিটারি পলিসি ডিসেম্বর 2023 এবং 2024 রয়েছে এপ্রিলের মধ্যে কী হয়েছে, মানে ইকোনমির মধ্যে যেগুলো মনিটারি পলিসি যা চেঞ্জেস এসছে সেগুলো দেওয়া। বাজেট এস্টিমেটস 2024-25, আদার কিছু হাইলাইটগুলো দেওয়া রয়েছে এখানে। ইকোনমিক সার্ভে 2023-24 দেখতে পাবে রয়েছে। জিডিপির ওপর এখানে একটা কম্প্যারিজন লিস্ট রয়েছে, বিভিন্ন দেখো এখানে ডেটাগুলো দেওয়া। এফডিআই ইনভেস্টার কান্ট্রিজ, ঠিক আছে। এগুলো কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো, মানে এগুলো সব ইকোনমির মধ্যে তোমরা পাবে। দেখো এই যে বলছে হাল বিকামস ইন্ডিয়াস 40th মহারাষ্ট্র পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, ইকোনমির মধ্যে যেগুলো হয়। এখানে ইন্টারন্যাশনাল সেকশন দেখতে পাবে, মানে ইকোনমির মধ্যে আবার সেগুলো নিয়ে এখানে আলোচনা করা, কি পয়েন্ট রয়েছে এবং ডেটও দেওয়া। এখানে পলিটি অ্যান্ড গভর্নেন্স যদি চলে আসো, প্রথমে ন্যাশনালগুলো দেওয়া, যেমন জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন 2024, বলছে নো ইউর ক্যান্ডিডেট অ্যাপ ফর ভোট, এগুলো রয়েছে এখানে। সাক্ষা ম্যাপ সম্পর্কে রয়েছে এবং এইটা সেকশনের মধ্যে তোমরা ইন্টারন্যাশনাল যেগুলো আছে সেগুলো কিন্তু দেখবে এখানে কভার করা রয়েছে। ব্যাঙ্কিং অ্যান্ড ন্যাশনালের মধ্যে দেখবে রয়েছে মনিটারি পেনাল্টিস অন কোঅপারেটিভ ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সম্পর্কে রয়েছে, মানে তার সম্পর্কে কোনো ঘটনা ঘটেছে। প্রভা পোর্টাল, স্পেশাল বেরিল ডেবিট কার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু আসে, এরকম দেওয়া রয়েছে। ইন্টারন্যাশনালও কিন্তু পাবে, কান্ট্রিজ থার্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ, ঠিক আছে, এগুলোও কিন্তু দেওয়া। তো এগুলোর প্রেজেন্টেশনও খুব সুন্দর, এগ্রিকালচারের উপর আলাদা করে দেওয়া রয়েছে, দেখতে পাবে। ছবির ব্যবহার রয়েছে, খুব সুন্দর করে সাজানো। হেলথ কেয়ার দেখতে পাবে এখানে, নিউ 3 ড্রাগ রেজিমেন অফ লেপ্রোসি অ্যাপ্রুভড, এখানে দেখতে পাবে ওরাল কলেরা ভ্যাকসিন অ্যান্ড গ্লোবাল শর্টেজ। ডিফেন্সের মধ্যে যদি চলে আসো, আইএনএস তারমুগলি, তার সম্পর্কে রয়েছে। এটা হচ্ছে সামার টু মিসাইল সিস্টেম, এখানে গগন শক্তি দেখতে পাবে রয়েছে। তো এগুলোও কিন্তু বেশ সুন্দর করেই সাজানো, ঠিক আছে। ট্রেড অ্যান্ড কমার্সের পোর্শন রয়েছে, ছবির ব্যবহার খুব ভালো, ছবি দেখলে মনে থাকে জিনিসগুলো ভালো করে কিন্তু সাজানো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে পাবে রয়েছে, ট্রান্সপোর্ট, স্পেস, অনেক ছোটো ছোটো টপিকে কিন্তু ভাগ করে এই বলতে পারো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোকেই রেখেছে একসাথে। এটা সোশ্যাল দেখতে পাবে রয়েছে, এটা এনার্জি ইনফরমেশন টেকনোলজির উপরে, রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট তার উপরে রয়েছে এখানে, আর্ট অ্যান্ড এগ্রিকালচারের উপরে রয়েছে, ঠিক আছে। আমি এগুলো প্রত্যেকটা পেজ দেখাচ্ছি না কারণ অনেক বড় হয়ে যাবে।
দেখো এখানে যেমন G20 রিও সামিট, ইউনেস্কো, ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে ইয়াং প্রফেশনাল ফোরাম তার সম্পর্কে রয়েছে। আচ্ছা, এটা যেমন পিপল ইন নিউজ 2024 ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোই দেওয়া। যেমন এখানে দেখতে হবে রাহুল রাস্তোগি কেন, বা এটা হচ্ছে হ্যাঁ রাজগোত্রা, জগদীপ ধনকর কেন খবরে রয়েছে, ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী তিনি কেন খবরে এসেছিলেন। এখানে যেমন সুধা মূর্তি রয়েছে, হামিদা বানু, এখানে দেখতে হবে ডক্টর সৌম্য স্বামীনাথন, ক্যাপ্টেন সুপ্রিতা সিটি, তারপরে এরকম রয়েছে আর কি যারা খবরে এসেছিলেন তাদের সময়। সঞ্জীব খান্না তিনি কি হলেন দেখো এখানে তোমরা জানো যে জাস্টিস সঞ্জীব খান্না ওয়াজ শোন ইন দ্য 50 মানে ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে ওয়াইডি চন্দ্রচূড়কে তিনি বলতে পারো তার জায়গাতে সাকসিড করেছেন। তো এরকম রয়েছে এবং তার পাশাপাশি ইন্টারন্যাশনাল যেগুলো সেগুলো দেওয়া, যেমন এখানে অ্যান্টোনিও কোস্টা সম্পর্কে রয়েছে, টুলাম সম্পর্কে রয়েছে। আচ্ছা, এখানে আমাদের রিপোর্ট অ্যান্ড ইন্ডিসেস দেখতে পাবে। এটা হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 জানো, ইন্ডিয়ার র্যাঙ্ক কী রয়েছে, গ্লোবাল কারাপশন পারসেপশন ইন্ডেক্স রয়েছে। তো এরকম বিভিন্ন ইন্ডেক্সগুলো এখানে দেওয়া, যেমন এখানে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স রয়েছে, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এর মধ্যে ভারতের স্থান কত বা কী পয়েন্ট যেগুলো সেগুলো কিন্তু দেখবে, যেমন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এই মানে কয়েকটা আসে যেগুলো পরীক্ষাতে খুব দেয় আর কি, সেগুলো এখান থেকে তোমরা কভার করে নিতে পারবে। আচ্ছা, পলিসিস অ্যান্ড স্কিম দেখবে, এখানে বিভিন্ন পলিসিগুলো প্রধানমন্ত্রী যেমন মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা, প্রধানমন্ত্রী সর্বোদয় যোজনা, এরকম বিভিন্ন যোজনাগুলো যেগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, কবে কি চালু হয়েছে সবই রয়েছে। বিল অ্যান্ড অ্যাক্ট দেখতে পাবে এখানে, পোস্ট অফিস বিল 2023, ফাইন্যান্স বিল 2024, ট্রাইবাল অ্যাফেয়ার্স অ্যামেন্ডমেন্ট বিল 2024 দেওয়া। আচ্ছা, এখানে চলে আসছে একটা ভালো জায়গা যেটা হলো বুকস অ্যান্ড অথার। এখানেও কিন্তু নেম অফ দ্য বুক রয়েছে, অথার কারা রয়েছে এবং কোন মানে সেটা কোন কোন মাসে প্রকাশিত হয়েছে, 2023 ডিসেম্বর থেকে নেওয়া হয়েছে তার কিন্তু তালিকা রয়েছে। স্পোর্টস যদি চলে আসো, এখানে দেখবে ন্যাশনাল বিভিন্ন স্পোর্টসগুলো, খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, তার ডেট কত তারিখে হয়েছে, মানে কে উদ্বোধন করেছে, কি পয়েন্ট কী রয়েছে দেওয়া রয়েছে। মুম্বাই উইন্স রঞ্জি ট্রফি 2024 আসতে পারে ডিরেক্ট কোশ্চেন এখান থেকে, সেগুলো রয়েছে। এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন যে মানে আপডেটগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে রয়েছে। এগুলো বেশ সুন্দর করে সাজানো। এখানে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টসগুলো দেখতে পাবে, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস যেগুলো, যেমন মীনা সিং তিনি ফার্স্ট ওমেন ডিরেক্টর জেনারেল অফ CISF, রাহুল রাজগোত্রা যেমন ITBP চিফ হয়েছেন তিনি, ঠিক আছে। এগুলো কিন্তু মাসভিত্তিক জিনিসগুলোকে সাজানো। তো এগুলো আমাদের জানতে হয়, বিভিন্ন মানে পদাধিকারী ব্যক্তিগণের সম্পর্কেও দেয় রিসেন্ট। এখানে ইন্টারন্যাশনাল যে সেকশন রয়েছে সেটাও দেখবে, তার উপরেও কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার দেখতে পাবে রয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ধরে ধরে সুন্দর করে সাজানো। আচ্ছা, এখানে যেমন ভারতরত্ন অ্যানাউন্স ফর কর্পূরী ঠাকুর সম্পর্কে এখানে আরও একবার ইনফরমেশন, 2024 পদ্ম অ্যাওয়ার্ড তার সম্পর্কে রয়েছে। ভারতরত্ন টু লালকৃষ্ণ আডবাণী তাকে দেওয়া হলো, ভারতরত্ন টু নরসিংহা রাও, চরণ সিং অ্যান্ড MS স্বামীনাথনকে দেওয়া হয়েছে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2023 তার সম্পর্কে রয়েছে, কে পেয়েছেন। সরস্বতী সম্মান মানে কে পেয়েছেন তাদের ছবিও তোমরা দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। এটা যেমন লতা দ্রোণাচার্য মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া হলো। এখানে দেখতে পাবে বিশ্ব হিন্দি সম্মান দেওয়া হয়েছে, গ্যালেন্টারি অ্যাওয়ার্ড 2024, মিঠুন চক্রবর্তী টু রিসিভড দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। কত সুন্দর করে দেওয়া, মানে ছবির ব্যবহার দেখো কি সুন্দর। এটা যেমন ফেমিনা মিস ইন্ডিয়া 2024, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে এই জায়গাটা। ইন্টারন্যাশনালের মতো দেখতে হবে শশী থারুর অনার্ড উইথ ফ্রান্স হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, অস্কার 2024। দেখো এখানে ক্যাটাগরি উইনারকে কোন ক্ষেত্রে পেয়েছে তালিকা রয়েছে। তো এই জায়গাটা খুব ভালো করে দেওয়া। অ্যাবেল প্রাইজ তোমরা যেন বহুবার এসছে পরীক্ষাতে, পুলিৎজার পুরস্কার এসছে, ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ এসছে, এগুলোও কিন্তু একেবারে মানে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেখতে পাবে এবছর কারা পেয়েছে, তাদের ছবিও রয়েছে। খুব সুন্দর এই জায়গাটা, আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর করে সাজানো এই জায়গাটা। এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেগুলো, তার পুরো তালিকা তোমরা দেখতে পাবে এখানে প্রোভাইড করা রয়েছে। ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের যে জাজেসগুলো মানে জাজমেন্টগুলো সেগুলো কিন্তু এখানটায় দেওয়া, এগুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। দেখো অবিচুয়ারিজ 2024, এখানে যেমন দেখতে পাবে এটা যেমন ফালি এস নারিমান, আচ্ছা ফালি এস নারিমান তার সম্পর্কে রয়েছে। এখানে দেখতে পাবে গজল সিঙ্গার পঙ্কজ উদাস তিনি মারা গেছেন তাদের সম্পর্কে রয়েছে, আমিন সায়ানি সম্পর্কে রয়েছে। এগুলো কিন্তু এখানে আমরা একটা দেখতে পাবো, রিসেন্ট সময়ে যারা আর কি চলে গেছেন তাদের সম্পর্কে এখানটা দেখতে পাবো রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আর একটা তালিকাও তোমরা পাবে, আইডেন্টিফিকেশন তারা কোন ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখবে এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, মানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তাদের সম্পর্কে দেওয়া। এখানে দেখবো স্টেটস কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে রয়েছে, বিভিন্ন স্টেট সম্পর্কে এখানে মানে যেগুলো গুরুত্বপূর্ণ হয়েছে, যেমন এখানে উত্তরপ্রদেশ, হরিয়ানা, ওড়িশা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, ঠিক আছে। প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি যেগুলো সেগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো হয়েছে সেগুলো দেওয়া আছে। ইভেন তুমি ওয়েস্ট বেঙ্গলও পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখানে আছে। আমি ওয়েস্ট বেঙ্গলটা একবার দেখিয়ে দিই তোমাদের, ছত্তিশগড়, কেরালা, উত্তরপ্রদেশ, মণিপুর, এখানে দেখতে হবে রাজস্থান রয়েছে। যাই হোক ওয়েস্ট বেঙ্গলটা হয়তো প্রথম দিকে রয়েছে, নাকি দেয়নি, ওয়েস্ট বেঙ্গলটাকে বাদ দিয়ে দিল না, ওয়েস্ট বেঙ্গলটা আমার তো চোখে পড়ছে না। যাই হোক থাকতেও পারে, হয়তো আমি স্কিপ করে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের আছে, ওয়েস্ট বেঙ্গলের উল্লেখ এখানটা আমি দেখছি না, পরে থাকলেও থাকতে পারে।
আচ্ছা, এখানে ওয়েস্ট বেঙ্গলের উল্লেখ কিন্তু কোথাও নেই, ঠিক আছে। আপকামিং ইভেন্ট যেগুলো ন্যাশনাল ইভেন্টস যেগুলো আসতে পারে সেগুলোর এখানে তালিকা রয়েছে, যেমন ভারত টেক্স 2025, গ্লোবাল ভিলেজ 2025, সেগুলো ইন্টারন্যাশনালের মধ্যে রয়েছে, যেমন ব্রিক্স রয়েছে, G20 কোথায় হবে, G7, COP30 কোথায় হবে, এগুলো সবই কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ব্রিক্স সামিট যেটা 16তম হলো, তার উপরে এখানে বিশদে পুরোপুরি আলোচনা পাবে রয়েছে, খুব ডিটেলসে লেখা এগুলো। COP 2029 সামিট 2024, রতন টাটা তিনি চলে গেলেন, তার উপরে এখানে তার যে অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশন, কমিটমেন্ট টু সোশ্যাল ওয়েলফেয়ার, এ লাস্টিং লিগেসি, তার সম্পর্কে এখানে বলতে পারো একটু একটু আলোচনা করা রয়েছে আর কি, একটা সামারি মতো দেওয়া। ওভারভিউ অফ ক্লাউড স্টোরেজ দেখতে পাবে, সেই সম্পর্কে রয়েছে। উইন্ড সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, তার উপরে এখানে রয়েছে আলোচনা, সামারি মতো দেওয়া বা এসে টাইপ। ইউনিফর্ম সিভিল কোড, এখান থেকে আমরা এক্সক্লুসিভ কিছু এসে পাবো। ইউনিফর্ম সিভিল কোড, তার উপরে এখানে পলিটির কনটেক্সট কী, তার উপরে কীভাবে লিখতে হবে, এরকম কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। তারপরে এই যে সেলফ হেল্প গ্রুপস, মানে যেগুলো নতুন হয়েছে আর কি ইন্ডিয়াতে, ইন্ডিয়াস ই কমার্স মার্কেট কেমন, ইকোনমির উপরে একটা এসে, এগুলো সবই কিন্তু এই কারেন্ট বলতে পারো ইভেন্টের উপরে মানে বেস করে দেওয়া। ইন্ডিয়াস এমএসএমই সেক্টর, তারপরে এখানে লিগাল লুফোলস অ্যান্ড জেন্ডার বায়াস, তার উপরে এখানে এসে রয়েছে। এই জায়গাটা বেশ ভালো তারা প্রোভাইড করেছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সিডিএস পরীক্ষার বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া, মানে প্রিভিয়াস ইয়ার এনডিএ পরীক্ষার বেশ কিছু দেখতে পাবে, সিএপিএফ রয়েছে, ইউজিসি নেট পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এসেছিল দেওয়া রয়েছে, এখানে অ্যান্সার কী রয়েছে। নেক্সট আমরা এখানে প্র্যাকটিস এমসিকিউ কিছু পাবো, যেমন এখানে একটু বলতে পারো লেন্দি কোয়েশ্চেন রয়েছে, একটু ভালো কোয়েশ্চেন, একটু সহজ, বিভিন্ন মিলিয়ে মিশিয়ে এখানে কিন্তু বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ দেওয়া। যেমন রিসেন্টলি হুইচ কান্ট্রি ওন কাভা ওমেন ভলিবল ন্যাশনাল লিগ 2024, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ ইন্ডিজিয়াস প্রপলস, ঠিক আছে। এরকম কিছু প্রশ্ন এখানে তোমরা দেখবে এমসিকিউ ফর্মেটে দেওয়া রয়েছে, চাইলে এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, আমি পড়ছি না আর কি প্রত্যেকটা, তো এই পেজটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, নেক্সট আমরা দেখবে এখানে টোটাল যে এমসিকিউ এর পরিমাণ সেটা খুব বেশি নেই, তবে মানে ঠিকঠাক বলা চলে আর কি, এরকম বই হিসাবে এখানে টোটাল আমরা 244টা পাচ্ছি, 250টার মতো, তবে এটা আরেকটু বেশি হলে অবশ্যই ভালো হতো, এবং এগুলোর কিন্তু অ্যান্সার কিউ এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো বাকি তাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে দেখতে পাবে, ভলিউম ধরে বেরোয়, কোয়ার্টারলি সিরিজ যেগুলো। আচ্ছা, তো আমি এই ভিডিওটার মধ্যে তোমাদের এই বইটা সম্পর্কে একটা আশা করি একটা আইডিয়া তৈরি করে দিতে পেরেছি যে বইটার মধ্যে কেমন কী রয়েছে। যারা ইংরেজি মাধ্যমে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই খুঁজছিলে তারা এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো, কারণ বইটা আমার পার্সোনালি ভালো লেগেছে। এছাড়াও তোমরা যদি স্পিডি ম্যাগাজিনের কথা বললাম সেটাও যদি পড়ো তাহলে পড়েও হবে, সেটা অবশ্যই ভালো। তো এই বইটাও কিন্তু তোমরা একটা অপশন হিসেবে দেখতে পারো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বইটা কেমন লাগলো, আমার মনে হয় ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যদি এখনও জয়েন না হয়ে যাও ওখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, চেক করে নিও। ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের কি মতামত রয়েছে এই বইটা নিয়ে, বা তোমরা কে কোন কারেন্ট অ্যাফেয়ার্সের বই ফলো করছো, বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।